ফ্রেন্ডস, নিঃসন্দেহে বলা যায় মানুষ এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কিন্তু আমরা দাবি করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর মানুষ বাদেও যে অনেক প্রাণী আছে যাদের আইকিউ লেভেল অনেক বেশি, সে সম্পর্কে এই পর্বে জানার পর আপনার চোখ খুলে যাবে, আপনি হতবাক হয়ে যাবেন। কিছু গবেষকরা কাঙ্গোর জঙ্গলে অবস্থিত চিম্প্যাঞ্জি বানরগুলোর উপরে এক বিশেষ পরীক্ষা করে। এই প্রজাতির বানরগুলো গাছের শক্ত ডালগুলোকে নিজেদের হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করে। তবে আপনার এটি শোনার পর হলিউডের সেই অ্যাপসওয়ালা মুভিটির কথা মনে করতে পারে। তবে ভয় পাবেন না, এই চিম্প্যাঞ্জিগুলো মানুষের বিরুদ্ধে নয়। তবে এরা কিছু বিশেষ ছোট প্রাণী বা ছোট জাতের প্রজাতির প্রাণীকে শিকার করার জন্য তারা এই লাঠিগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। গরিলা, শিম্পাঞ্জি এই প্রকার বানরগুলো এরা প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ বা অক্ষরকে চিনতে পারে বা সংখ্যাকে চিনতে পারে। এদেরকে খুব সহজেই গণনা করা বা যে কোনো দ্রব্য বা উপাদান পরিচয় করানো সম্ভব হয়। ইশারা ইঙ্গিতের কাজগুলো এদেরকে শেখানো হলে তারা মানুষের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলতে পারবে। এ সকল গরিলা প্রজাতির বানরেরা নিজেদের এলাকাকে নিজেদের দখলে রাখে। অন্য প্রাণীদের মতন তারা মুখের দাঁত বা পাঁজর দিয়ে আক্রমণ করে না। লড়াইয়ের জন্য তারা লাঠি এবং পাথর দিয়ে পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক আঘাত করে। গরিলা প্রজাতির বানরেরা নিজেদের জন্য আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা করে এবং আরাম করে শুয়ে থাকতে পছন্দ করে। এরা সকল প্রকারের কাজ মিলেমিশে করতে পছন্দ করে। তাদের কোনো সঙ্গী যদি অসুস্থ হয়ে যায়, তারা সকলে মিলে সেই সঙ্গীটিকে সাহায্য করে। পাশাপাশি এখানে অন্য আরেকটি প্রয়োগে গবেষণায় বের হয়ে আসে, একটি চিম্প্যাঞ্জিকে গর্তের উপরে অবস্থিত ভারী কংক্রিটের স্ল্যাব টেনে সরানোর জন্য দেওয়া হয়। যখন সে চেষ্টা করে দেখলো যে তার পক্ষে সেই স্ল্যাবগুলোকে টেনে সরানো সম্ভব নয়, তখন সামনে অবস্থিত ব্যক্তিটিকে টেনে নিয়ে এসে তার হাত দিয়ে সেই জায়গাটি থেকে স্ল্যাবগুলো সরানোর জন্য সাহায্য চায়। তবে শুধু তাই নয়, এই বানরগুলোর জাতির মধ্যে আরেকটি বানর একে অপরকে সাহায্য কিভাবে করতে হয় সে বিষয়টাও তারা ভালো করে জানে। যেমন এই দুইজন কয়েদি, একজনের কাছে পাথর রাখা ছিল আর আরেকজনের কাছে ছিল খাবার। তবে সেই খাবারটি ছিল একটি কৌটার ভেতরে। সেই কৌটাকে ভেঙে ফেলে খাবারটিকে বের করার জন্য একজন আরেকজনকে পাথর এগিয়ে দেয়। সেই পাথর দিয়ে খাবারের বাক্সটিকে ভেঙে সেখান থেকে খাবার বের করে ফেলে সেই বানর। আবার সাহায্য করার জন্য সেই বন্ধুটিকে, যে অপরদিকে অবস্থিত সেই বন্ধুকে সেই খাবার সরবরাহ করে। তবে আপনি যদি জেনে না থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে পৃথিবীতে একটি শিম্প্যাঞ্জি আছে যে মালিকের সাথে বসবাস করে, যার নাম ক্যাঞ্চি। এই শিম্প্যাঞ্জিটি প্রায় মানুষের মতনই বেশ কিছু কার্যকলাপ করতে পারে। ক্যাঞ্চি এছাড়াও 3000টি ভাষাকে বোঝার মতন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়াও করতে পারে। এছাড়াও সে ইশারা ইঙ্গিতের সকল বিষয়ে বোঝে এবং সেভাবে, অর্থাৎ বোবা ব্যক্তিদের যে ইশারা ইঙ্গিত ব্যবহার করা হয় সেই ইশারা ইঙ্গিতেও সে ভাব আদান প্রদান করতে পারে। তবে সব বানরেরাই যে এত বুদ্ধিমান তা নয়। এমনও বানর আছে যারা খুব উচ্ছৃঙ্খল জীবন যাপন করে। পাখিদের মধ্যে কাক এই প্রজাতিটিকে সবচেয়ে বেশি বুদ্ধিমান বলে মানা হয়। এর জবাব পাবেন আপনি গবেষকদের এই প্রয়োগের মাধ্যমে। এই গবেষণাটিতে বিশেষজ্ঞরা গাছের কাটা গুড়ির মাঝে ফাঁকা গর্ত করে সেখানে কিছু পোকাকে, পেস্তা বাদামের ভেতরে কিছু পোকাকে রেখে সেই গাছের গুড়ির ফাঁকের মধ্যে রেখে দেয়। এর বাইরে কিছু স্টিক লাঠি রেখে দেয়। সেই লাঠি দিয়ে কাক ভেতরে অবস্থিত পাস্তা বাদামটি টেনে তোলার জন্য চেষ্টা করে। কিন্তু যখন কাকটি বুঝতে পারলো যে এটিকে সোজা কাঠির দণ্ড দিয়ে বা স্টিকটি দিয়ে উঠানো সম্ভব নয়, তখন সেই স্টিকের মাথায় অবস্থিত অংশটিকে সে বাঁকা করে, যেন সেই পেস্তা বাদামটিকে তুলে আনতে সুবিধা হবে। তখন এই স্টিকের মাথায় অবস্থিত প্লাস্টিকের অংশটিকে ভাঁজ করে ঘুরিয়ে ফেলে, যেন এই পাস্তা বাদামগুলোকে ভাঁজ দিয়ে তুলতে সহজ হবে, আর একবারেই পেস্তা বাদামকে তুলে ফেলে। ফ্রেন্ডস, কাক পানির মধ্যে পাথর ফেলে পানি উপরের দিকে তুলে আনার গবেষণাটির বিষয়ে আপনি ভালোভাবেই জানেন, কিন্তু এখন আপনি দেখতে যাচ্ছেন এই প্রয়োগটির একটি নতুন রূপ। এই প্রয়োগটিতে 3টি পাইপে, অর্থাৎ সিলিন্ডারে করে পানি এবং মাঝখানে অবস্থিত সেই সরু সিলিন্ডারের মধ্য দিয়ে কাকের ঠোঁট খাবারটি পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। এরকম পরিস্থিতিতে কাকটি লাল রঙের পাইপটির মধ্যে ইট ফেলে দেখে, যেটাতে পানি সরাসরি উপরে আসছিল, আর ব্লু পাইপটিতে পানি উপরে উঠছিল না। শুধু একবার এই ভুলটা করার পর কাক বুঝে ফেলে এবং দ্বিতীয়বার সেই নীল পাইপটিতে পাথরের টুকরা আর ফেলে না। এরপর লাল পাইপটিতে পাথরের টুকরা ফেলে এবং মাঝের পাইপটির উপরে উঠে আসে এবং সেই কাঙ্ক্ষিত খাবারটি কাক খেয়ে ফেলে। কাকের সব
সবগুলো প্রয়োগের মধ্যে এই প্রয়োগটিকে আপনি খুব বেশি জটিল প্রয়োগ বলে বলতে পারেন। এখানে বৈজ্ঞানিকরা একটি বাক্সের মধ্যে মাংসের টুকরা রাখেন, আর সেই মাংসের টুকরা পৌঁছাতে হলে সেই যে স্টিকটি লাগবে সেটিকে পাশে অবস্থিত আরেকটি বক্সের ভিতরে অবস্থিত লাঠিটি বের করার জন্য যে লাঠি দরকার ছিল সেটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। কিছুক্ষণের মধ্যে কাক বিষয়টি সম্পূর্ণভাবে বুঝে ফেলে। প্রথমে সে দড়ি থেকে লাঠিটি বের করে, তারপর বক্সের লম্বা লাঠিটিকেও বের করে এবং কাঙ্ক্ষিত বক্স থেকে তার মাংসটিকে বের করে খেয়ে ফেলে। ফ্রেন্ডস, কুকুর বুদ্ধিমান এবং বিশ্বস্ত এই কথাটিকে প্রমাণ করে রিকো নামের এই কুকুরটি। এই রিকো 1999 সালে এক গবেষণার অংশ ছিল। রিকোকে ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান কুকুর হিসেবে বলা হয়, কারণ রিকো নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুরো পৃথিবীকেই অবাক করে দিয়েছিল। রিকোকে 3 বছর পর্যন্ত একটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি লাইভ টিভিতেও সেই প্রশিক্ষণের অংশও দেখানো হয়। এই প্রয়োগটিতে দেখা যায় যে রিকোর চারপাশে অনেকগুলো খেলনা রাখা হয়েছিল, যাদের প্রত্যেকেরই নাম রিকোকে শেখানো হয়েছিল। শুধু একটি বল বাদ দিয়ে যখনই এখানকার উপস্থিত অ্যাঙ্কর কোনো খেলনার নাম নিয়ে সেটার ছবি হাতে তুলে রিকো সেই খেলনাটিকে তুলে নিয়ে আসে, কিন্তু যখন অ্যাঙ্কার বলওয়ালা কার্ডটিকে তুলে এখানে বানানটিও ছিল ভুল, যেখানে লেখা ছিল বি ভুল লেখা ছিল, তখন রিকো সব খেলনাগুলোর চারপাশে ঘোরা শুরু করে এবং সে তখন বুঝতে পারে যে এখানে একটি খেলনা রয়েছে যাকে সে চিনে না। এরপর পরেই রিকো খুব জলদি বলটিকে তুলে নিয়ে আসে। বলে রাখি, এটিকে মেথড অফ এক্সক্লুশন বলা হয়, যা আমাদের প্রথমের দিকে মনে হয়েছিল যে এটা শুধু মানুষের মধ্যেই পাওয়া যায়। ডলফিনের কাছে শেখার অনেক বেশি আগ্রহ পাওয়া যায়। এদের নাচ থেকে শুরু করে অনেক প্রকারের কঠিন স্ট্যান্ডগুলোকেও শেখানো হয়। প্রশিক্ষণ পেলেই তারা সেই বিষয়টিকে রপ্ত করতে পারে। ডলফিন বিশেষ করে সমুদ্রের গভীরে অবস্থিত বিভিন্ন প্রকারের ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য মানুষদেরকে অনেকভাবেই সাহায্য করেছে। এদের শরীরের আকারের থেকে এদের মেধা বা স্মৃতি অনেক বেশি। যখন ডলফিন ঘুমায় তখন একবারে তার মেধা তার মস্তিষ্কের অর্ধেক অংশটি কাজ করে এবং অর্ধেক অংশটি ঘুমিয়ে থাকে, কারণ বিপদের আশঙ্কায় সে সবসময় সচেতন থাকে। সেজন্য তার মস্তিষ্কের অর্ধেক অংশ সবসময় সচেতন বা সজাগ থাকে। নিজের চেহারা এবং অঙ্গভঙ্গি দিয়ে সে বিভিন্ন প্রকারের ভাবনা, চিন্তা, প্রতিক্রিয়া করে দেখাতে পারে। সমুদ্রের হাজারো প্রাণীদের মধ্যে এটি একটি মাত্র প্রাণী যারা আয়নার মধ্যে নিজেকে চিনতে পারে। পৃথিবীতে যে সকল প্রাণী পাওয়া যায় তারা একটি নির্ধারিত সময়ে বাচ্চা জন্মানোর জন্য তারা শারীরিক সম্পর্ক করে, কিন্তু মানুষ ছাড়াও ডলফিনই এমন একটি জীব বা প্রাণী যারা যে কোনো সময় আনন্দ বা সুখ ভোগ করার জন্য ফিজিক্যাল রিলেশন করে থাকেন। এখন আপনি দেখতে যাচ্ছেন এমন একটি প্রাণী যাকে বন্দী করে রাখা অনেক কঠিন। এটি হলো হানি ব্রিজার। ছোট আকারের প্রাণীটি হলেও খুবই সাহসী, কারণ এটি বিষাক্ত সাপ এবং সিংহের সাথেও লড়াই করতে সাহস রাখে। পাশাপাশি কোনো চিড়িয়াখানাতেও একে আটকে রাখা বেশ কঠিন। যেমন এই হানি ব্রিজার গুলো নিজেদের খাঁচা থেকে বারবার বের হয়ে পালিয়ে যায়, যার কারণে বিরক্ত হয়ে এখানকার স্টাফরা এই খাঁচার হুক গুলোকে শক্ত মোটা তার দিয়ে বেঁধে দেয়। কিন্তু এই চালাক প্রাণীটি সেই পরিস্থিতি থেকেও দরজা খুলে ফেলে এবং পালিয়ে যায়। চিড়িয়াখানার স্টাফরা হয়রান হয়ে যখন আরো সুরক্ষা ব্যবস্থা বাড়ালো, তখন এই হানি ব্রিজার দরজার নিচের মাটি খুঁড়ে গর্ত করে পালিয়ে যায়। এরপর স্টাফরা তাদেরকে আবার ধরে 4 দেওয়ালের ভিতরে আটকে রাখে, যেখান থেকে সে পালিয়ে যাওয়ার সব রকমের প্রচেষ্টাই করে। ইটের তৈরি 4 দেওয়ালের এই খাঁচার মধ্যে পুরানা গাছের ডাল দিয়ে প্রথমে সে পার হয়ে যেতে সক্ষম হয়। সেখানে অবস্থিত গাছগুলোকে সরিয়ে ফেলা হলো, তারপরেও এখানে অবস্থিত পাথরগুলোকে এক কোনায় অবস্থান করিয়ে সিঁড়ি বানানোর প্রচেষ্টা করে, কিন্তু সেখান থেকে পরবর্তীতে সেই পাথরগুলোকে সরিয়ে ফেলা হয়। আর যখন পাথরগুলোকেও সরিয়ে ফেলা হয়, তখন এই হানি ব্রিজার মাটি কোনায় কোনায় মাটি জমা করে পার হওয়ার ভাবনা চিন্তাও করে ফেলে, ধূপ বানায়। আর আপনি অবশ্যই বুঝতে পারছেন এটা করার পেছনের কারণটা কি। মনে হয় তার জন্য এ সকল কিছুই এক রকমের গেমে পরিণত হয়েছে, যেখানে সে প্রতিবারেই মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, আশা করছি প্রাণীদেরকে নিয়ে এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।